কিভাবে আমি নাজাত পাব? এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে কিতাবুল মুকাদ্দাস কি বলছে? কেউ ধার্মিক নেই, একজনও নেই, ধার্মিক কেউ নেই। এটা দ্বারা কি বোঝায়? এই বিষয়টি কেন? কারণ সবাই গুনাহ করেছে এবং আল্লাহর প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে। রোমীয় 3:23। আমরা যোগ্যতা হারিয়ে ফেলেছি। গুনাহ যে বেতন দেয় তা মৃত্যু, কিন্তু আল্লাহ যা দান করেন তা আমাদের হযরত মসিহ ঈসার মধ্য দিয়ে অনন্ত জীবন। গুনাহ যে বেতন দেয় তা মৃত্যু। আমাদের গুনাহ শুধু মৃত্যু দিতে পারে, তা আল্লাহর কাছ থেকে আমাদের আলাদা করে ফেলে। কিন্তু আল্লাহর সেই উপহার হলো অনন্ত জীবন, শুধুমাত্র প্রভু ঈসা মসিহতে। কিন্তু আল্লাহ যে আমাদের মহব্বত করেন তার প্রমাণ এই যে আমরা গুনেগার থাকতেই মসিহ আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন। আপনার জন্য আল্লাহর প্রেম তাকে উৎসাহিত করছিল, যা তার কাছে সবচেয়ে বেশি মূল্যবান ছিল। তিনি ইবনুল্লাহ, হযরত ঈসা। ঈসা পৃথিবীতে আসলেন, বেগুনাহ জীবন যাপন করলেন, সলিবে মৃত্যুবরণ করলেন, মৃত্যু থেকে জীবিত হলেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি আমাদের জন্য পদক্ষেপ নিতে পারেন আমাদের গুনাহের শাস্তি ক্ষমার জন্য। তিনি তা কেন করেছেন? কারণ আমাদের প্রতি আল্লাহর মহব্বতের জন্য। এটি আল্লাহর প্রয়োজন ছিল, কেননা এটি গুনাহের বেতন। কিন্তু তিনি এটি ঠিকই করলেন আমাদের পরিবর্তে তার পুত্রের মাধ্যমে। তার এই প্রেম অনন্য নয় কি? আমাদের অবশ্যই কি করতে হবে? রোমীয় 10:9-10 পদ। যদি তুমি ঈসাকে প্রভু বলে মুখে স্বীকার করো এবং দিলে ঈমান আনো যে আল্লাহ তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, তবেই তুমি নাজাত পাবে। কারণ দিলে ঈমান আনবার ফলে আল্লাহ মানুষকে ধার্মিক বলে গ্রহণ করেন, আর মুখে স্বীকার করবার ফলে নাজাত দেন। রোমীয় 10:9-10 পদ। আপনি কি এই মহান উপহার গ্রহণ করেছেন? আল্লাহর দেয়া শাস্তি আমার পরিবর্তে ঈসা গ্রহণ করলেন। আপনি কি বিশ্বাস করেন ঈসা মসিহ মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন আপনার গুনাহের জন্য? আপনি কি আপনার গুনাহ স্বীকার করেছেন? আল্লাহকে বলেছেন? আপনি উপলব্ধি করতে পেরেছেন যে আপনি একজন গুনাহগার, যার একজন নাজাতদাতা প্রয়োজন? আপনার নিজের মুখে তওবা করুন। আপনার নিজের মুখে তওবা করুন। আপনি একজন গুনাহগার, আপনি নাজাত চাচ্ছেন এবং আপনার পরিবর্তে ঈসার মৃত্যুর অনন্য উপহার আপনি গ্রহণ করেছেন। তিনি আপনার সাথে কি সম্পর্ক চান, যেটি শুরু হতে পারে ঈসার উপর আপনার ঈমান আনার মাধ্যমে, আর এটিই নাজাত। আপনি জানেন কি আপনি একেবারে নাজাত প্রাপ্ত? পাক রূহের উপকার, যা গালাতীয় পুস্তকে আছে। আপেল কিন্তু আপেল গাছেই ধরে, যাতে প্রমাণিত হয় এটি একটি আপেল গাছ। প্রমাণ: সত্যিকারের ঈমানদাররা পাক রূহের ফল সকল বহন করে, এবং এই ব্যক্তি সহিহ ঈমানদারের প্রমাণ। আপনার জীবনের দিকে একটু নজর রাখেন। প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ দুঃখ ভোগ, দয়া, সদ্গুণ, মৃদুতা, আত্মনিয়ন্ত্রণ এবং নিজেকে প্রশ্ন করুন এবং গালাতীয় 5:22-23 এর আলোকে বেড়ে উঠুন। তরিকাবন্দী জীবনের একটি অনন্য অধ্যায়। যারা তার কথায় ঈমান আনলেন তারা তরিকাবন্দী নিয়েছিলেন। প্রেরিত 2:41 পদ। জীবন পরিবর্তনকারী তরিকাবন্দী আমাদের নাজাত দেয় না,
এটা মানুষের সাক্ষাতে ঘোষণা যে আমরা আমাদের জীবন ঈসার কাছে সমর্পণ করেছি। মসীহের উপর ঈমান আনার পর এই কাজ অবশ্যই করতে হবে। এই কথা কি জানো না যে আমরা যারা মসীহ ঈসার মধ্যে তরিকাবন্দি নিয়েছি তার মৃত্যুর মধ্যে অংশগ্রহণ করেই তা নিয়েছি, আর সেই জন্য সেই তরিকাবন্দির দ্বারা মসীহের সঙ্গে মরে আমাদের দাফন করাও হয়েছে, যেন পিতা তার মহাশক্তি দ্বারা যেমন মসীহকে মৃত্যু থেকে জীবিত করেছিলেন তেমনি আমরাও যেন চলতে পারি নতুন জীবনের পথে। আল্লাহর রহমতে ঈমানের মধ্য দিয়ে তোমরা নাজাত পেয়েছ। এটা তোমাদের নিজেদের দ্বারা হয়নি, তা আল্লাহরই দান। এটা কাজের ফল হিসাবে দেওয়া হয়নি যেন কেউ গর্ব করতে না পারে। এটা দ্বারা বোঝায় ভালো কাজ দ্বারা আমরা নাজাত পেতে পারি না, অথবা ভালো কাজ আমাদের বেহেশতে যেতে সাহায্য করতে পারে না। ঈসা মসীহের উম্মতেরা নাজাত পাওয়ার পর ভালো কাজ করে, কারণ তারা ঈসা মসীহকে ভালোবাসেন এবং তার গৌরবের জন্য ভালো কাজ করে। দয়ার দ্বারা মসীহের উম্মতেরা শুধুমাত্র ঈসার উপর ঈমান আনার মাধ্যমে ও যা কিছু কিতাবের মাধ্যমে ও সৃষ্টির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আরেকটি চিহ্ন হল নাজাত প্রাপ্তরা আল্লাহর কালামের প্রতি ভালোবাসা দেখান ও কালামে বৃদ্ধি পান। পাক কিতাবের প্রত্যেকটি কথা আল্লাহর কাছ থেকে এসেছে এবং তা শিক্ষা, চেতনা দান, সংশোধন এবং সৎ জীবনে গড়ে উঠবার জন্য দরকারি, যাতে আল্লাহর বান্দা সম্পূর্ণভাবে উপযুক্ত হয়ে ভালো কাজ করবার জন্য প্রস্তুত হতে পারে। পাক কিতাবের প্রত্যেকটি কথা আল্লাহর কাছ থেকে এসেছে। সত্যিকারের ঈমানদারগণ কালাম শুনতে ও পালন করতে ভালোবাসেন এবং কালাম দ্বারা নিজে রূপান্তরিত হন। কেবল আল্লাহর কালাম শুনলেই চলবে না, সেই মতো কাজও করতে হবে। ইয়াকুব 1:22। যদি তোমরা কেবল আল্লাহর কালাম শোনো কিন্তু সেই মতো কাজ না করো তবে তোমরা নিজেদের ঠকাচ্ছ। আমাদের কাহিনী, আমাদের সাক্ষ্য অন্যদের ঈসার কাছে আসতে সাহায্য করে। অন্যকে বলার ইচ্ছে কি বিষয় ঈসা মসীহ সম্পন্ন করেছেন। ঈসা মসীহর বিষয় এই যে সুসংবাদ, তাতে আমার কোনো লজ্জা নেই, কারণ এই সুসংবাদই হলো আল্লাহর শক্তি, যার দ্বারা তিনি সব ঈমানদারদের নাজাত দেন। এটা ছাড়া গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। আজকে আপনি কি করতে চলেছেন?